হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি চলে এসেছি আমাদের নবান্ন উৎসবের ভিডিও নিয়ে, যেটা প্রায় 1 মাস আগে হয়ে গেছে। আর আমি এতদিনে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে বসেছি। তো আমি প্রথমেই নিয়ে চলে এসেছি সবজি কাটার ভিডিও। তো আমি নবান্নের আগের দিন বিকেলবেলায় বসে বসে যাবতীয় যত সবজি রান্না করব সব কিছুই কেটে নিয়েছিলাম। তো এখানে মাছ বাছা হয়ে গেছিলো, তো সেটাও একটু ভিডিওর মধ্যে নিয়েছিলাম, কারণ প্রায় 13 থেকে 14 কেজি মাছ ছিল আমাদের। তো অনেক মাছ। তো এখানে আমি নবান্নের দিনে একদম সকাল সকাল চলে এসেছি রান্না নিয়ে। তো আমার স্নান টান করার পর পুজো ঠিক করে নিয়ে আমি পুরো রান্নায় বসে গেছিলাম 7টার মধ্যে, কারণ অনেক কিছু রান্না করার থাকে, সেই জন্য খুবই সকাল সকাল রান্না করতে বসতে হয়। তো এখানে আমি রান্না করতে বসেও গেছিলাম। এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমাদের নবান্নের রান্নাগুলো সব কিছুই উনুনের মধ্যে তৈরি করা হয়। তো এখানে আমি সব কিছু রান্না করতে বসে গেছিলাম আর একটু একটু করে ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার তো ফোন ধরার কেউ নেই। তো আমি নিজেই যতটুকু পারি ততটুকুই ভিডিওগুলো নিয়েছি। তো এখানে আমার অর্ধেক রান্না প্রায় কমপ্লিট। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে রান্না করার জন্যে, কারণ অনেক মাছ ভালোভাবে ভেজে যদি না রান্না করি তাহলে খারাপ হয়ে যাবে। আর এখানে চলে এসেছিলাম মা অন্নপূর্ণার পুজো হচ্ছিল, তো সেখানে পুজো দেখার জন্য। আর ভাবলাম একটু ভিডিও করে নিই, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কারণ নবান্নের দিন না পুজোটা দেখার একদমই সময় পাই না। একদম আমি রাত্রেবেলায় পুজোটা দেখি না, পুজো দেখার সময় পাই না, খাওয়ার সময় পাই, এতটাই কাজ থাকে। আর ভিডিওটাও পড়েছিল অনেক দিন থেকে, এডিট করার সময় পাইনি। মেয়ের এক্সাম চলছিল আর বাড়ির অন্য কাজের জন্যে এডিট করার সময় পাইনি। তো ভাবলাম আজকে ফাঁকা আছি, ভিডিওটা এডিট করে নিই। তো এখানে পুজো তার পরের দিন, নবান্নের পরের দিন এখানে আরতি হবে, হোমযজ্ঞ হবে, সেই জন্য পুজোটা ঠিক করা হচ্ছিল আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো এরাও আমাদের পাশের বাড়িরই, একটা ননদ হয় একটা যাওয়া হয়। তো ওরা পুজো ঠিক করছিল আর আমিও একটু ফল কেটে নিচ্ছিলাম। তো আমি এখানে ফল কাটতে বসেও গেছি আর আমি ননদকে বললাম যে আমার ভিডিওটা একটু বানিয়ে দাও। তো এখানে ফলগুলোও কাটা হয়ে গেছে। আর বাঙালির সবথেকে বড় উৎসব নবান্ন উৎসব। আমাদের এখানে নতুন ধান ওঠার পরেই নবান্ন উৎসব পালন করা হয়। আর যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানবে যে কেমন কাজ থাকে নবান্নের সময় প্রত্যেকটা বাড়িতে। খুবই একটা ছোট ক্লিপের মধ্যে বিশেষ করে নিয়েছিলাম, 4 মিনিটের ভিডিও। মেয়েদের তো তো খাওয়ার ভালো লাগলে সময় থাকে না, অবশ্যই পাশে এতটাই কাজ থাকবে, থাকে। লাইক শেয়ার কমেন্ট ও এখানে সাবস্ক্রাইব আমি করবে। পুজোটা ঠিক করে নিলাম। তো আর রাধে রাধে। ভিডিওটি আমার ভালো মেয়ের লাগলে নাচ দেখে অবশ্যই লাইক ভিডিওটা শেয়ার এই কমেন্ট। পর্যন্ত এবার আমার শেষ মেয়ের নাচ করলাম। দেখুন। करके देता हूँ। आप भी ठीक करके देता हूँ। कुल मिलाकर खर्चे बराबर बराबर आया। अरे हाँ भाई, मुझे किसको कितना देना है कितना लेना सब डीजे सुदीप SR म्यूजिक। हटा पे। Download